হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো এখন অনলাইনে ঢুকলেই দেখি সেই বোতল কেটে ভাইরাল চুড়ি। তো আমিও মনে মনে ভাবলাম যে বানানো যাক চুড়িটা। সেই জন্য আমি আগে থেকে এই বোতলের শেপ দিয়ে চুড়িগুলো কেটে রাখছিলাম। তারপরে এই তো দেখেন, আমার কাছে নীল রং ছিল, সেই রংটা দিয়ে ভালোভাবে রং করে নিচ্ছিলাম। মানে এই কাজগুলো করতে আমার কাছে মনে হচ্ছিল অনেক প্যারা। তো যাই হোক, তাও আমি করে নিচ্ছিলাম। চুড়িগুলো অনেক ভালোভাবে রং করে নিচ্ছিলাম, এক এক করে সব চুড়িগুলো রং করে নিচ্ছিলাম। আর রঙগুলো শুকিয়ে গেছে ভাই। এটা যে করতে আরও কত কষ্ট হয়েছে আমার, শুধু আমিই জানি। রঙের ভিতর পানি দিয়ে তারপরে এইসব রং করছি। তারপরে এখানে আমি আয়রনের মাধ্যমে এটা ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম। আমি অনলাইনে দেখছি অনেকেই অনেকভাবে করছি, কেউ চুলায় পাতিল দিয়ে তার উপরে ঘোরাচ্ছিল, কিন্তু আমার কাছে অত সময় ছিল না ভাই। সেই জন্যে আমি আয়রনের উপরেই তো হালকা তাপ দিয়ে এটা আস্তে আস্তে ঘোরাচ্ছিলাম। এটা অনেক সাবধানে করা লাগবে, কারণ হাতে আঁচ লাগতে পারে। তো আমি অনেক সাবধানে করছিলাম। এটা করতে আমার অনেক বেশি প্যারা লাগছে আর অনেক সময় লাগছিল সবগুলো করতে, সবগুলো ভালোভাবে দেখে দেখে। এইটা করার পর আমি যখন একটা করে চুড়ি দেখছিলাম, মনে অনেক বেশি শান্তি লাগছিল, কারণ চুড়িগুলো এত পরিমাণ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, পরে দেখছিলাম চুড়িগুলো হয়ে গেছে। তো দেখলাম মাশাআল্লাহ চুড়িগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা আমার হাতে হচ্ছিল না, আমার হাতে ছোট হয়েছে। সেই জন্য আমার ননদের মেয়ের হাতে এটা হওয়া পারফেক্ট একদম, তার হাতে পরিয়ে দিলাম। দেখেন চুড়িগুলো মাশাআল্লাহ কতটাই সুন্দর হয়েছে ভাই, একদম বোঝা যাচ্ছে না এটা বোতল কেটে চুড়ি। তো আপনারা যারা যারা ট্রাই করতে চাচ্ছেন এখনই ট্রাই করতে পারেন, আমার কাছে তো বেস্ট।